আলাপন। আপনারা দেখছেন আলাপনস ডায়েরি, আর আলাপনস ডায়েরি মানেই 12 মাসে 13 পার্বণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ, ডে স্পেশাল ব্লগ ও মাইথোলজিক্যাল টিপস অ্যান্ড স্টোরি। অন্য দিনের ন্যায় আজও আমি আপনাদের সামনে চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি ও কিসের ব্লগ জানতে হলে দেখতে হবে আলাপনস ডায়েরি। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বক বক করবো না, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন। আজ আমি এসেছি কোন্নগর। কেন এসেছি জানেন বন্ধুরা? আজ আমি এসেছি কোন্নগরের বহু প্রাচীন কালীমা শকুন্তলা কালীর পূজা দিতে। সাথে আছে বইমেলা ও পুষ্প প্রদর্শনী। তিনটের সম্মিশ্রিত ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে চলুন দেবী শকুন্তলা কালী মায়ের পুজো দিয়ে দিই। তার জন্যে ডালা কিনে নেব, ডালা কিনে দেবী মায়ের পুজো দিয়ে নেব। তারপরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কোন্নগরের বইমেলা। ফুল ফল মিষ্টি সব কিছু কিনে একটা সুন্দর ডালা নিয়ে নিলাম। সব নিয়ে চলে এলাম মন্দিরে। এবার চলুন দেবী মায়ের দর্শন করিয়ে দিই। এখানে কোনো মূর্তি পুজো হয় না, এখানে কাঠামোতেই পুজো হয়। মে মাস নাগাদ একটা দিন দেখে এখানে দেবী মূর্তি পুজো হয়, বাৎসরিক পুজো। সেই দিনই শুধু দেবীর মূর্তি আনে। পৌষ মাস মানেই পৌষকালী। আজ মঙ্গলবার, তাই ভাবলাম যখন মেলা দেখতেই এসেছি আর এই মাঠেই হয় বইমেলা, এই কালী মন্দিরের মাঠেই বইমেলা হচ্ছে, তাই মঙ্গলবারও আছে, কেন পুজো দেব না। তাই দেবী মায়েরও পুজো দিয়ে নিলাম, মেলাও ঘুরে নিলাম। চলুন আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাই মন্দিরের চারিপাশ, তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাব বইমেলায়। মেলা কার না ভালো লাগে বলুন? মেলা মানেই হইচই, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি ও সংগ্রাম স্থল। বন্ধুদের সঙ্গে আলাপ আড্ডা, সেলফি তোলা সব কিছুই আছে। আজ আমি এসেছি কোন্নগর। এই কোন্নগর এমন একটা বইমেলা হয় যেখানে আপনারা দেখতে পাবেন খাদ্য মেলা, হস্তশিল্প, পুষ্প প্রদর্শনী সব কিছু একই ছাদের নিচে। তাই আর দেরি না করে আপনারাও একদিন ঘুরে যান কোন্নগর বইমেলা থেকে। এই বইমেলা শুরু হয়েছে 6ই জানুয়ারি থেকে এবং চলবে 14ই জানুয়ারি অবধি। তাই আপনাদের পরিবারের মানুষজনের সাথে একদিন ঘুরে যেতেই পারেন এই কোন্নগর বইমেলা থেকে। আপনারা আসলে এখানে দেখতে পাবেন শুধু বইমেলা নয়, তার সঙ্গে আছে পুষ্প প্রদর্শনী, খাদ্য মেলা, হস্তশিল্প মেলা, যা আপনাদের মন প্রাণ ছুঁয়ে যাবেই। ঢুকে পড়েছি বইমেলার প্রাঙ্গণে। চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবছর কোন্নগর বইমেলায় কেমন ভিড় হয়েছে, বইয়ের কী কী স্টল বসেছে, কেমন কী সব কিছুই ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলুন এবার কিছু খেয়ে নেওয়া যাক। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মেলাতে কি কি খাবারের স্টল বসেছে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রথমে ঢুকেই দেখতে পেলাম নিরামিষ মথুরা কেক, মাত্র 15 টাকা করে মথুরা কেক। বেশ সুস্বাদু ছিল, আমিও কিনে নিলাম ও খেয়ে নিলাম। তারপরেই চোখে পড়লো একটি ফ্রাইড আইটেমের স্টল। এখানে ছিল চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, নানা রকম পকোড়া, কাবাব এবং নানা রকম স্ন্যাক্স আইটেম। এই পাশে ছিল পাপড়ি চাট, ভেলপুরি ও ঘুগনি। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর পাপড়ি চাট। কাকুটা বেশ ভালোই পাপড়ি চাট বানাচ্ছিল, মাত্র 40 টাকা করে পাপড়ি চাট। তারপর ছিল আইসক্রিম। এই যে দেখুন ঘুগনিও গরম গরম। এই শীতের সন্ধ্যায় ঘুগনিটা খেতে বেশ ভালোই লাগলো, আমিও খেয়ে নিলাম ঘুগনি।
আর মেলা মানে তো গুড়কাঠি, জিলিপি, বাদাম থাকবেই, সে তো আর নতুন করে কিছু বলার নেই। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর নতুন গুড়ের গুড়কাঠি, জিলিপি, বাদামের সম্পূর্ণ স্টল বসে গেছে এই মেলায়। বেশ গরম গরম জিলিপি, গুড়কাঠি এসব খেতে কার না ভালো লাগে বলুন। তেলেতে ভাজা হচ্ছিল জিলিপি, গুড়কাঠি। বিশাল বড় হস্তশিল্প মেলা লেগেছে, চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বইমেলার সঙ্গে যে হস্তশিল্প মেলাটি হচ্ছে, সেই হস্তশিল্পের পোর্শনটা। হস্তশিল্প মেলার জন্যে নানা রকম হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছে নানা গ্রামগঞ্জ থেকে দাদা দিদিরা। হাতের তৈরি নানা রকম শাল, সোয়েটার, সালোয়ার, হাতের তৈরি জুয়েলারি, কাঠের কি সুন্দর সুন্দর আসবাবপত্র, কাঠের তৈরি জিনিস যা আপনাদের মনে হবে বাড়ির প্রিয় মানুষ বা নিজের জন্য কিনে নিয়ে যায়। আমার এখানে কিছু কেনার ছিল না, আমি শুধু ঘুরেই দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সন্ধ্যায় কোন্নগর বইমেলা এসে বেশ ভালো লাগলো, সময়টা ভালোই কাটলো। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে আপনাদেরকে বলি, আলাপনস ডায়েরি এটি আমার নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের হাত বাড়িয়ে দিন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন ও দেখতে থাকবেন আলাপনস ডায়েরি। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।